নেশাগ্রস্ত অবস্থায় বলিউড অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাত করেছেন তারই স্ত্রী কারিনা কাপুর খান। এমন চাঞ্চল্যকর তথ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বলা হচ্ছে, এদিন মদ খেয়ে মধ্যরাতে বাড়িতে প্রবেশ করেন কারিনা। এক পর্যায়ে স্বামী স্ত্রীর মধ্যে পরক্রিয়ার সম্পর্ক নিয়ে কথা কাটাকাটি হলে রান্নাঘরে থাকা ছুরি দিয়ে সাইফকে আঘাত করেন অভিনেত্রী। এরপর অন্য রুমে গিয়ে দরজা আটকে দেন তিনি। আর এজন্যই এদিন হাসপাতালে আহত স্বামীর সাথে দেখা যায়নি কারিনাকে। বলিউড পাড়ায় গুঞ্জন উঠেছে, বেশ কিছুদিন ধরেই সম্পর্ক ভালো যাচ্ছিল না কারিনার। গভীর রাত পর্যন্ত পার্টি নিয়ে ব্যস্ত থাকতেন কাপুর কন্যা। প্রচুর পরিমাণ মদ খেয়ে বাসায় প্রবেশ করতেন তিনি, যা নিয়ে দুজনের মধ্যে তর্ক বিতর্ক লেগেই থাকত। তবে এমন তথ্য গুঞ্জন হলেও এর মধ্যে সত্যতা কিছুটা হলেও রয়েছে। সাইফ আলী খানের ওপর হামলার ঘটনার পর অভিনেতার বাড়িতে বারান্দায় পাওয়া ১৯টি আঙুলের ছাপের কোনোটি অভিযুক্ত শরীফুল ইসলামের ছাপের সঙ্গে মেলেনি। এদিকে মুম্বাইয়ের হাসপাতালের দেয়া তথ্য নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সাইফের শরীরের ক্ষতগুলো ছুরির নয়, ভোঁতা অস্ত্রের বলে জানিয়েছে ফরেনসিক বিভাগ। এছাড়া হাসপাতালের দেয়া তথ্য অনুযায়ী সাইফকে একজন প্রাপ্তবয়স্ক এবং এক শিশু অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে এসেছিল। প্রাপ্তবয়স্ক লোকটি অভিনেতার বন্ধু আফসার জাইদি, সঙ্গের শিশুটি হতে পারে তৈমুর। অথচ সেই সময় অভিনেতার স্ত্রী কারিনা কাপুর বাড়িতে ছিলেন। তাও কেন হাসপাতালে যাওয়ার জন্য বন্ধুকে ফোন করেছিলেন অভিনেতা, এই প্রশ্নেরও জবাব মেলেনি। তবে এখন পর্যন্ত কর্তৃপক্ষের তরফ থেকে বিষয়টি নিয়ে পাল্টা কোনো বিবৃতি দেয়া হয়নি। তবে নানান প্রশ্ন ঘুরছে জনমনে।